ভিডিওর মধ্যে একটা পিকচার দেখেন, এই পিকচারটা দেখে আজ করতে পেরেছেন? ইনি হচ্ছে স্বৈরাচারের আমলের একজন সাবেক ইসি নুরুল হুদা নূর। মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ তার গলা জুতার মালা দিয়েছে 5 আগস্টের পরে। তো আজকের রানিং যে ইসি সেম একই পথে হাঁটছেন। যেমন নিয়ম হচ্ছে, যদি কোনো নাগরিক দেশের বাইরে যে কোনো দেশের সিটিজেনশিপ থাকে, অর্থাৎ দ্বৈত নাগরিক, এবং যদি ঋণ খেলাপি থাকে, সে প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবে না, তার প্রার্থী বাতিল হবে। কিন্তু রানিং ইসি ব্যাককলের মতো ভেয়ের মতো হাসতে হাসতে বললেন, মনে কিছু নিন না, মন খারাপ করিয়েন না, তবু এবারের মতো সুযোগ দিলাম ঋণ খেলাপিদেরকে এমপি প্রার্থী হিসাবে নির্বাচন করার। আকল থাকলে সবসময় আদালতে দৌড় পাড়তে হয় না। আপনি দেখেন, যাকে আমরা নেতা বানবো তার একটা পা থাকবে দেশে, একটা পা থাকবে দেশের বাইরে, তার ছেলে মেয়ে পড়াশোনা করবে বাহিরে। আর যা ঋণ খেলাপি, সে তো ব্যাংকের টাকা দিতে পারতেছে না, কারো 1700 কোটি, কারো 2000 কোটি, কারো 1000 কোটি। তো সে যখন এমপি হবে, সে কি আগে নিজের পেট ফিল আপ করবে নাকি জনগণের সেবা করবে, কোনটা? এটা আপনার উপর প্রশ্ন রেখে দিলাম। আর যে দ্বৈত নাগরিক, যার এক পা বাংলাদেশে এক পা দেশের বাইরে, দেশের মধ্যে পান থেকে চুন খসলেই যে চলে যাবে দেশের বাইরে। তো আমরা 5 আগস্টের পরে রক্ত দেওয়ার পর যদি সেই একই সিস্টেম হয়, তাহলে রক্ত কার জন্য দেওয়া হলো? ছাত্র দলের সেই উগ্রপন্থীরা, তারা গতকাল ইসির অফিসের সামনে গিয়ে আন্দোলন করেছে, আজকে আবার যাবে। তাদের দাবি না মানলে তারা ইসির অফিস ঘেরাও করা ছাড়বে না। এই যে অযৌক্তিক কর্মকাণ্ডগুলো, তো এগুলো আসলে নেগেটিভ সাইন, জাতির সামনে নেগেটিভ সাইন অপেক্ষা করছে। যদি